আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এবি সিদ্দিকী। আজকে আপনাদেরকে বলব যে হরহামেশাই আপনারা যারা দেখা যাচ্ছে যে জ্বর হলো বা ঠান্ডা কাশি লাগলো, আপনারা ফার্মেসিতে গেলেন। ফার্মেসিতে যেয়ে আপনারা অ্যান্টিবায়োটিক নিয়ে অ্যান্টিবায়োটিক খান। অ্যান্টিবায়োটিকের ৩টা কুফল বা অ্যান্টিবায়োটিক কেন খাবেন না সে সম্পর্কে আজকে আপনাদেরকে একটু সচেতন করব। প্রথম কথা হলো যে আপনাদের জ্বর হলেই অ্যান্টিবায়োটিক লাগে, এটা আসলে ভুল কথা। কারণ সকল রোগ আসলে আপনার ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় না। কিছু কিছু জ্বর আছে যেগুলো আপনার ভাইরাসের মাধ্যমেও হতে পারে। তাই এখানে এই ক্ষেত্রে যেগুলো ভাইরাল ফিভার, সেখানে আপনার অ্যান্টিবায়োটিকের আসলে কোনো রোল নেই। এছাড়া দেখা যায় যে আপনাদের ২ দিন ওষুধ খেলেই বা অ্যান্টিবায়োটিক খেলেই আপনার ওষুধটা মানে অসুখটা ভালো হয়ে গেল, আর আপনি অ্যান্টিবায়োটিক খাওয়া ছেড়ে দিলেন, এতে আপনি সুস্থ হয়ে গেলেন। আসলে সাময়িক সুস্থ হলেও আপনি আপনার শরীরের জন্য আসলে বড় একটা ক্ষতি ডেকে আনলেন, যেটাতে আপনার ভবিষ্যতে আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পর্যন্ত হয়ে যেতে পারে। এবং যত্রতত্র দেখা যায় যে আপনার সর্দি কাশি জ্বর যে কোনো কিছু হলো, আপনি ফার্মেসিতে যেয়ে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া শুরু করে দিলেন। এটা কখনোই করবেন না। এতে আপনার শরীরের লিভার, কিডনি, এমনকি ভালো কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলোও আপনার নষ্ট হয়ে যেতে বা মরে যেতে পারে। এই কারণে ভুলেও কখনো এই ভুলগুলো করবেন না। ধন্যবাদ। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।